তো আরো একটি গুরুত্বপূর্ণ ভূগোলের নমুনা প্রশ্নপত্রে তোমাদের স্বাগত জানাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তো বিভাগ তোমাদের থাকছে 14টি এমসিকিউ প্রশ্ন। প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। যে প্রক্রিয়া দ্বারা নিম্নভূমি উঁচু ভূমিতে পরিণত হয় তা হলো আরোহণ। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হলো, সঠিক উত্তর হিসেবে ঘ, জলবায়ু পরিবর্তন। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, এদের বলা হয় ইনসেলবার্জ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তাকে বলে অ্যাডভেকশন। পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ সরল রেখায় অবস্থান করলে তাকে বলে ড্যাশ। তো তাকে কি বলা হয়? অবশ্যই তোমরা আমাকে এই প্রশ্নটির উত্তর কমেন্টের মাধ্যমে জানাবে। জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় কম্পোস্টিং। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো মালাবার উপকূল। গমের একটি উচ্চ ফলনশীল বীজ হলো, এখানে সোনালিকা হয়ে যাবে, বাকিগুলো কিন্তু ধানের উচ্চ ফলনশীল বীজ। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত হায়দ্রাবাদে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন, এটা 2011 ডেটা অনুযায়ী। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ। শুদ্ধ, চিনুকে একটি সাময়িক বায়ু। অশুদ্ধ, অষ্টমী তিথিতে ভরা কাঁঠাল দেখা যায়। অশুদ্ধ, ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয়। অশুদ্ধ, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। শুদ্ধ, প্লাস্টিক একটি শিল্পজাত বর্জ্য। শুদ্ধ, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান FCC। অশুদ্ধ। তারপর থাকছে তোমাদের শূন্যস্থান। সুন্দরবন অঞ্চলের ড্যাশ দ্বীপ হলো ভেনিসিং দ্বীপ, এটা হিসেবে লোহাচড়া। স্ট্রোপোস্ফিয়ারের ড্যাশ বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা। ড্যাশ নদী বান্ডাকার জন্য বিখ্যাত, হুগলি। ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে, লিচেট। ড্যাশ হলো পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় হাওড়ার ড্যাশতে ঘুষুরিতে। ড্যাশ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। তারপরে দেখো এক কথায় উত্তর, এখানেও 7টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে। ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত প্রক্রিয়া কোনটি? নদী হয়ে যাবে। ডিমবর্তী ঝুড়ি কথাটি কোন প্রকার ভূমিরূপের ক্ষেত্রে প্রযোজ্য? ড্রামলিন। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্রাটোস্ফিয়ার। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? অষ্টমী। ভারতের কোন শহর গোলাপী শহর নামে পরিচিত? জয়পুর। উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? জলপথকে। আর ভারতের জীবনরেখা কিন্তু রেলপথ, গুলিয়ে ফেলবে না। SMS এর পুরো নাম কি? শর্ট মেসেজ সার্ভিস। মিলিয়ন সিটের RF কত? এটা হয়ে যাবে 1:10 মিলিয়ন। হ্যাঁ, 1:10 মিলিয়ন মিলিয়ন সিটের RF। তারপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। কর্ণাটক। কর্ণাটককে বলা হয় কফি রাজ্য। রেটুন প্রথা, এটা ইক্ষু চাষ। ভারতের ডেট্রয়েট, চেন্নাই। পশ্চিম হিমালয়, জুজিলা গিরিপথ দেখা যাবে পশ্চিম হিমালয়ে। উত্তরগুলো করাই আছে এখানে, দেখে নাও। তারপরে বিভাগ গতে থাকছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বিভাগ ঘতে থাকছে তোমাদের 3 মার্কের 4টি প্রশ্ন। 4টি প্রশ্ন করতে পারলে 12 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন দেখবে তোমরা অথবা দেওয়া আছে, তো এগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। বিভাগ গতে থাকছে তোমাদের 4টি 5 মার্কের প্রশ্ন, যার মধ্যে 2টি করতে হবে, যার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসবেই 4 নাম্বারটা। বাকিগুলোও গুরুত্বপূর্ণ, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। দেখো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগ চতে থাকছে তোমাদের মানচিত্র। তো মানচিত্রের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে, অবশ্যই তোমরা মানচিত্রের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।